আমি তিনটা নিয়ামতের কথা বলেছি, একটা হলো আল্লাহ, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো কি নবী। তিনটা কথা বলেছি। কোরআনের যে হামিম সাজদার যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতের মধ্যে ইনডাইরেক্ট ডাইরেক্ট এই কথাই আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বলে কি বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। আমাদের রব কে? কে আমাদের রব? রব মানে জানেন? রব মানে কি? রব মানে পালনকর্তা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিক দাতা। মাশাআল্লাহ। কারণ রিজিক যদি না দেয় তাহলে কি লালন পালন হবে? হ্যাঁ, রিজিক না দিলে তো লালন পালন হবে না। রব হলো রিজিক দাতা, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, তার নাম হলো রব। যারা এই দুনিয়াতে বলবে আল্লাহ আমার রব, তাহলে আল্লাহকে রব পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আমরা যে আল্লাহকে রব পেয়ে খুশি, এই কথার প্রমাণ আমরা কিভাবে দিব বলেন? আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, এই কথার প্রমাণ আমরা কিভাবে দিব? মুয়াজ্জিন যখন মসজিদে নামাজের রক্ত যখন হয়ে যায়, আর নামাজের যখন আজান, যখন মসজিদের মাইক থেকে নামাজের আজান যখন আমরা শুনতে পাই, মুয়াজ্জিন যেই শব্দগুলো বলে তার মধ্যে একটা শব্দ আছে, হাইয়া আলাস সালাহ। আছে কি না? হাইয়া আলাস সালাহ এর অর্থ কি? নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আহ্বান করে নামাজের দিকে আসো। এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, এর অর্থ কি? কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। আসলে অর্থটা হলো এই, নামাজের দিকে বান্দাকে ডাকে মুয়াজ্জিন, নামাজের দিকে আসো। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর এমন একটা হুকুম, এই নামাজ যখন কোন আল্লাহর বান্দা বাস্তবায়ন করবে নিজের জীবনে, তাহলে তার জীবনটা সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লেই সফল, নামাজ পড়লেই কি সফল, না পড়লে বিফল, না পড়লে বিফল। নামাজ পড়লেই কামিয়াব, না পড়লে সে কামিয়াব হতে পারবে না। তাহলে নামাজের দিকে মুয়াজ্জিন ডাকে, এ কথার মর্ম কি? ওই নামাজ যখন আমরা পড়ব, নামাজের মধ্যে আমাদের রবের নামের জিকির শেখানো হয়, নামাজের মধ্যে রবের নামের জিকির শেখানো হয়। যেই আমরা বলি আল্লাহ আমার রব, এটা কখন বলবো, কিভাবে বলবো? এই কথাটা নামাজের মধ্যে বলা হয়, নামাজে শেখানো হয় আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। একজন মানুষ, একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বা হাত বাঁধে, আল্লাহু আকবার বলে হাত বাঁধি না, এরপরে সানা পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, এরপরে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই তো প্রথম আয়াত। সবাই বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন, আলহামদু সমস্ত প্রশংসা, এর অর্থ লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের পালনকর্তা, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি সমগ্র জাহানের সমগ্র সৃষ্টির পালনকর্তা, যিনি হলেন রব। আমরা নামাজের প্রথম নামাজ শুরু করি সূরা ফাতিহার প্রথম আয়াতের মাধ্যমে আমরা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম, ঠিক না বে ঠিক? তাহলে যারা নামাজে দাঁড়াইলো, প্রথমে আয়াতেই তারা আল্লাহকে রব বলে মেনে নিল। আয়াতে বললেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, কোথায় বলে? কোথায়? নামাজে। নামাজে কোথায়? নামাজে সূরা ফাতিহার প্রথম আয়াতেই বলে আল্লাহ আমার রব, রব্বিল আলামিন।
সূরা ফাতিহা শেষ হলো, এরপরে অন্য একটি সূরা পড়লেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। কোথায়? রুকু পর্যন্ত। রুকু থেকে একটা দোয়া আমরা পড়ি, এই দোয়াটা পড়েন দেখি, সুবহানা রাব্বিয়াল আযীম। এটাই পড়েন তো, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রবের কথা দেখছেন, রব্বিয়াল আযীম, রব সুবহানা, আমি পবিত্রতা ঘোষণা করছি আমার ওই রবের যিনি মহান, আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। রুকুতে মাথা হেলে দিয়ে কার কথা বলতেছি? রব। কার কথা? রবের কথা। কার কথা? রব্বিয়াল আযীম। কয়বার পড়েন? কমপক্ষে 3 বার, কমপক্ষে 3 বার। এরপর রুকুর থেকে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, এরপরে একটা দোয়া পড়েন, পড়েন দেখি, রব্বানা লাকাল হামদ। রব্বানা, এখানেও রবের কথা। কার কথা? রবের কথা। রব্বানা লাকাল হামদ, হে আমার রব, লাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার জন্য। রুকুর থেকে দাঁড়িয়েও রবের কথা বলতেছি, রুকুতে গিয়েও রবের কথা, নামাজ শুরু করেও রবের কথা। আবার আল্লাহু আকবার বলে যখন সিজদায় জমিনে মাথা, কপাল এবং নাক যখন মাটিতে ঠেকায়ে আল্লাহকে আমরা সিজদা করি, তখনও আমরা আল্লাহকে রব বলে স্বীকৃতি দেই, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেখানেও রবের কথা। কার কথা? রবের কথা। ওখানে প্রথম সিজদায় কমপক্ষে 3 বার, দ্বিতীয় সিজদায় কমপক্ষে 3 বার। তাহলে পড়লাম রব আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম। 2 সিজদায় 6 বার। কয়বার? 6 বার। রুকুতে 3 বার, 9 বার। সূরা ফাতিহায় 1 বার, 10 বার। রুকু থেকে দাঁড়িয়ে 1 বার রবের স্বীকৃতি দিলাম। কতবার হলো? 1 রাকাত নামাজে, ও ভাইয়ার ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, 1 রাকাত নামাজে আমরা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম কমপক্ষে 11 বার। কমপক্ষে, ভালো করে হিসাব বুঝবেন, কমপক্ষে 11 বার রবের স্বীকৃতি দিলাম। কোথায় দিলাম? নামাজের ভেতরে। কোথায়? কত রাকাত নামাজে? 1 রাকাত নামাজে। একজন মুসলিম, নারী হোক পুরুষ হোক, দৈনিক ফরজ নামাজ কয় রাকাত পড়ে? 17 রাকাত। কত? বেতের নামাজ কয় রাকাত? কত হলো? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা দৈনিক 12 রাকাত। কয় রাকাত? ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জহরে 4 রাকাত সুন্নত আগে, 2 রাকাত হলো ফরজের পরে 6 রাকাত, এই হলো 8 রাকাত। আর মাগরিবে কয় রাকাত? ফরজের পরে 2 রাকাত, ইশায়ে ফরজের পরে 2 রাকাত, এই হলো মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। ওইদিকে ফরজ আর বেতের মিলে 20 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। কত রাকাত হলো? কত? 32 রাকাত কমপক্ষে নফল বাদ, আওয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ সব বাদ দিলাম। শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যদি আমরা পড়ি দৈনিক, তাহলে কমপক্ষে একজন নামাজি 32 রাকাত নামাজ পড়ে। 1 রাকাত নামাজে যদি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় বান্দা 11 বার 1 রাকাতে, তাহলে 32 গুণ 11 কত হয় বলেন? হ্যাঁ, 352 আমার ভাই বলেছেন। তাহলে 32 গুণ 11 352। একজন নামাজি, ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দেন, একজন নামাজি দৈনিক যদি 32 রাকাত নামাজ পড়ে কমপক্ষে 352 বার আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব, আপনি আমার সব। কথা বুঝে আসে না? আসে নাই? যেই মানুষটা এইভাবে কমপক্ষে 352 বার দৈনিক আল্লাহকে রব বলে স্বীকৃতি দিবে, আমার আল্লাহ বলেন এই রবের স্বীকৃতি দিল, সুম্মাস্তাকামু,
এর উপর অটল থাকলো অর্থ হলো আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করলো, এদিক সেদিক করলো না, শেয়ারের মতো দৌড়দৌড়ি করলো না। এই মানুষটা যখন মারা যাবার সময় হয়ে যাবে, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির কাছে যে দৈনিক 352 বার 32 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিল, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, সারাটা জীবন তো আল্লাহকে রব বলে তুমি চিৎকার করতে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে, রবের বিরুদ্ধে কোনো সময় কোনো কথা বলতে না, রবকে পেয়ে তুমি খুশি ছিলে। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয়, তুমি ভয় পেও না, কোনো ভয় তোমার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আচ্ছা বলেন, আপনি যখন কবরস্থানে যাবেন, কেউ আপনার পাশে থাকবে না, আত্মীয় স্বজন দাফন করে চলে আসবে, ওই মুহূর্তে যদি ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সাথে আছি, বলেন, তখন কেমন লাগবে? ভালো লাগবে কি না? ফেরেশতা মৃত্যুর সময় বলবে। এরপরে আরামের সাথে, আসানের সাথে, অতি সহজে জান কবজ হয়ে যাবে। এই আল্লাহকে রব বলনেওয়ালা বান্দার জান এমনভাবে কবজ হবে, হাদিসের মধ্যে আসছে, আটার খামির, বোঝেন আটা, রুটি বানায় না আটা দিয়ে, এই আটা পানি দিয়ে যখন খামির তৈরি করা হয়, ওই আটার ভেতরে যদি একটা চুল থাকে, লম্বা চুল, এই চুলটা যদি আটার থেকে বের করা হয়, তাহলে ওই চুলের গায়ে কোনো আটা থাকবে? হ্যাঁ, চুল কি বুঝতে পারবে? হাদিসের মধ্যে আসছে, মুমিন বান্দার যখন জান কবজ করা হবে, আটার খামির থেকে যেমন চুল বের করলে টের পাওয়া যায় না, চুল বুঝতেই পারে না, আটাও বুঝতে পারে না, তেমনি ভাবে মুমিন বান্দার জান যখন কবজ করা হবে, আল্লাহর বান্দা কোনো শাস্তি কষ্ট বুঝতে পারবে না। ফেরেশতা মৃত্যুর সময় অভয় বাণী দিবে। কবরে যখন বান্দা একাই থাকবে, তখন ফেরেশতা চলে আসবে, মুনকির নকির চলে আসবে। আপনারা জানেন আমার মূল বয়ানের 3টা পয়েন্ট, আল্লাহ পেয়ে খুশি, রসুল পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি। এই 3টা বস্তু, 3টা সত্তা পেয়ে যারা খুশি, কবরে যখন কোনো আল্লাহর বান্দাকে রাখা হবে, প্রশ্ন কিন্তু 3টাই হবে, বেশি হবে না, ঠিক কিনা? প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার, ভালো করে বুঝেন, এখানে বলা হবে তোমার আল্লাহকে, একথা বলা হবে না, আল্লাহর কথা বলা হবে না, আল্লাহর পরিচয় বলা হবে না, বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। রব চেনেন না? চেনেন না? চেনেন? হ্যাঁ, আহারে আল্লাহর বান্দা দৈনিক 32 রাকাত নামাজ পড়লেন, 32 রাকাত নামাজে কমপক্ষে 352 বার রবের কথা বললেন, রবের জিকির করলেন। এই প্রশ্নটা আপনার কাছে মুখস্থ আছে না নাই? জানা নেওয়া জানা? হ্যাঁ, আমি তো বলি এমন জানা, এমন জানা। আপনার ছেলের মেট্রিক পরীক্ষা 10টার থেকে হবে, 9টার সময় বাড়ি থেকে বের হয়ে হলে যাবে, ফজরের পরও বই নিয়ে পড়তে বসে না? বসে কিনা? ফজরের পরে বই নিয়ে পড়তে বসেছে, 2টা প্রশ্ন 3টা প্রশ্ন খুব সুন্দর করে মুখস্থ করেছে। পরীক্ষার হলে যখন আপনার ছেলে পরীক্ষার হলে যখন সিটে বসেছে, কিছুক্ষণ পরে যখন প্রশ্নপত্র তার হাতে চলে আসছে, প্রশ্ন যখন হাতে পেয়েছে, হাতে পেয়ে প্রশ্ন দেখে, আমি আজকে ফজরের পরে যেই প্রশ্ন 3টা পড়ছি, ওই প্রশ্নগুলাই এখানে আসছে। ছেলে খুশি হবে না বেজার হবে? উত্তর কি তাড়াতাড়ি লিখবে না দেরি করবে? কেন? এই কিছুক্ষণ আগেই বাসার থেকে পড়ে আসছে, ঠিক কিনা? কিছুক্ষণ আগেই তো পড়ে আসছে, একেবারে জানা, একেবারে ঠোঁটস্থ, একেবারেই কি
ঠোঁটস্থ আনন্দের সাথে খুশির সাথে কোনো দিকে তাকাতাকি না করে লেখা শুরু করে দিবে। কারো তার জানা একটু আগেই পড়ে আসছে, যেই আল্লাহর বান্দা দৈনিক 352 বার বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ওই প্রশ্ন যখন কবরে যখন প্রথম রাখার সাথে সাথে মুনকির নকির করবে মান রব্বুকা, তোমার রবকে, ওই পরীক্ষার্থী যেমন খুশি হবে এই আল্লাহর বান্দা কবরে তার চেয়েও বেশি খুশি হয়ে বলবে রব্বি আল্লাহ। বলবে কি বলবে না? কথা বোঝেন নাই? কষ্ট হবে? কষ্ট হবে বলতে, কেন কষ্ট হবে না? বারবার তো সারাদিন ওইটাই জপে, সারাদিন জপেই তো আল্লাহ আমার রব, কমপক্ষে 352 বার জপে। ওই কথাটা যদি প্রশ্ন কবরে প্রশ্ন করা হয় তাহলে কি সে বলতে পারবে কি পারবে না? পারবে না। আমি ওই কথা বলেছি, হাদিসে পাকের মধ্যে আসছে কবরের 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। এই প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে বাকি 2টা প্রশ্নের উত্তর তার জন্য সহজ হয়ে যাবে। আরেকটি প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, এই প্রশ্ন করা হবে। যে ইসলাম পেয়ে আপনি খুশি, সারা জীবন ইসলাম পেয়ে খুশি, ইসলামের আদর্শ পেয়ে খুশি, ওই ইসলাম সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন আপনি উত্তর দিতে পারবেন কি না? পারবেন না। আপনার জন্য তো একেবারেই সহজ, যেই নবীকে পেয়ে আপনি খুশি ওই নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে আমার নবীকা, তোমার নবীকে, আপনি তো অনায়াসে বলে দিবেন আরে সারা জীবন যেই নবীর আদর্শের উপরে আমি খুশি ছিলাম, যেই নবীর সুন্নাহর উপরে আমি খুশি ছিলাম, আমি নবীর উম্মত হয়ে আমি নিজেকে আমি গর্ববোধ মনে করেছি, ওই নবীর কথাই বলে যেই নবীকে সারা জীবন যেই নবীর গুণগান আমি গেয়েছি, তখন আপনি অনায়াসে উত্তর দিতে পারবেন। ঠিক কিনা? পক্ষান্তরে যদি আপনি নামাজ না পড়েন, আপনি নামাজ যদি না পড়েন, মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আপনি ঘাড় বেঁকা করে দোকানে যান, ঠিক কিনা? হ্যাঁ, আপনি ঘাড় বেঁকা করে জমিনে চলে যান, আপনার কাজে যান, নামাজকে বলেন আমার কাজ আছে, আমি এখন নামাজ পরে পড়বো বা পড়বো না, আমার কি আছে, কাজ আছে। এই জন্য নামাজকে কথা বলা যাবে না ও নামাজ আমার কাজ আছে, বলতে হবে কাজকে ও কাজ তুমি এখন থাকো আমার নামাজ আছে। কথা বুঝছেন না বোঝেন নাই? কাজকে কি বলবেন? ও কাজ তুমি এখন থাকো আমার কি আছে, নামাজ আছে। নামাজকে কথা বলা যাবে না নামাজ তুমি থাকো আমার কাজ আছে। কি বলবেন? নামাজকে বলবেন কাজ আছে, একথা বলা যাবে? কাজকে বলতে হবে নামাজ আছে। যারা নামাজকে বলে নামাজ কাজ আছে, তারা নামাজকে ছেড়ে দিয়ে কাজের দিকে ছুটে যায়। নামাজ যারা পড়ে না, ওই 352 বার আল্লাহকে রব বলে যারা স্বীকৃতি দেয় না, ওই মানুষগুলোও তো আমাদের মতনই কবরে যাবে না, যাবে না? আচ্ছা, ফেরাউন কি কবরে গিয়েছে? যায় নাই? হামান, সাদ্দাত, কারুন কি কবরে গিয়েছে? সবাই কবরে যাবে। নবী হলেও কবরে যাবে, মুমিন হলেও কবরে যাবে, বেঈমান হলেও কবরে যাবে। যারা নামাজের মাধ্যমে আমার আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় নাই, তারাও যখন কবরে যাবে, তাদেরকে যখন রব সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার রবকে, সে কি রব চেনে? হ্যাঁ, সে কি রব চেনে? না, রবকে চেনে না। রবের জিকির সে করে নাই, রবের আহ্বানে সে সাড়া দেয় নাই। সে বলবে লা আদরি, আমি জানি না আমার রবকে। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, একই উত্তর দেবে। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, একই উত্তর দেবে। যখন এই উত্তর দিতে পারবে না, তার কবরে আযাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন কারো কবর জান্নাতের বাগান হবে আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা কবরের প্রশ্ন মুনকির নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের কবরগুলো হবে জান্নাতের বাগান।
আর যারা উত্তর দিতে পারবে না তাদের কবরগুলো হবে জাহান্নামের গর্ত। আচ্ছা ভাই ও বোনেরা, আপনারা আমরা আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের গর্ত বানাইতে চাই? হ্যাঁ, জান্নাতের বাগান বানাইতে চাই। তাহলে আমাদের কি কোনো করণীয় আছে না নাই? আছে, করণীয় অনেক। তন্মধ্যে 1 নম্বর করণীয় হলো নামাজ। 1 নম্বর কি? নামাজ। এই নামাজের কোনো বিকল্প আছে? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কোনো এলাকায় আছে। মানুষ বলে এখন তো ইমানই ঠিক হয় নাই। ইমানই কি হয়নি? ঠিক হয় নাই। এখনই কিসের নামাজ? আগে ইমান ঠিক হোক, তারপরে কি করব? হ্যাঁ, এরকম কথা কি আপনাদের এলাকায় আছে? এরকম বলে না? না বলে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। আপনার শরীর নাপাক হয়েছে, কি হয়েছে? এখন গোসল করে পাক হওয়া লাগবে না? এলাকায় কোনো টিউবওয়েল নাই, টেপ নাই, কুয়া নাই, আছে একটা নদী। কি আছে? নদী। তাহলে এখন আপনার শরীর নাপাক হইলে গোসল করে পাক হওয়া লাগবে। তাহলে ওই নদীতে নামতে হবে না? নামা লাগবে। নদীতে নেমে তারপরে নদীর পানিতে গোসল করলে কি হয়ে যাবেন? পাক হয়ে যাবেন। এখন আপনি যদি বলেন আমার শরীর তো নাপাক, আমি তো পানিতে নামবো না, পানিতে কি নাপাক শরীর নিয়ে পবিত্র পানির মধ্যে আমি নামবো না, আগে পাক হই তারপরে পানিতে নামবো। কথা বুঝছেন না বোঝেন নাই? সারা জীবন যদি এই তপস্যা করেন আর এই জিকির করেন, আগে পাক হই তারপরে পানিতে নামবো, তাহলে কি জীবনে কোনোদিন পাক হইতে পারবেন? তাহলে যারা বলে আগে ইমান ঠিক হোক তারপরে নামাজ পড়বো, ওই কি জীবনে কোনোদিন ইমান ঠিক করতে পারবে? কোনোদিন ইমান ঠিক করতে পারবে না। বরং ইমান যে অবস্থায় আছে আসুক, ওই অবস্থায় নামাজ ধরতে হবে। ওই অবস্থায় কি ধরতে হবে? নামাজ ধরতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা মহা ঔষধ, মহা ঔষধ। সমস্ত অশ্লীল কাজ, সমস্ত গুনাহের কাজ, সমস্ত অন্যায় কাজ থেকে নামাজিকে বিরত রাখে। কথা বুঝে আসছে না আসে নাই? তাহলে আমাদেরকে 1 নম্বরে নামাজ ধরতে হবে। কি ধরতে হবে? যারা এখানে আছেন সবাইকে নামাজ পড়বো ইনশাল্লাহ আজকের থেকে। কারা কারা রাজি হাত তুলে দেখান। এই ভাই হাত তুলে না, নামাজ পড়বে না? সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। মা বোনেরা পর্দার মধ্যে যারা আছেন তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও কি করবেন? নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো গতি নাই। তাহলে নামাজের দ্বারা সব গুনাহ থেকে বাঁচা যায়। এমন একটা ইবাদত হলো কি নামাজ। তাহলে নামাজ যদি ধরতে পারি শক্ত করে, মজবুত করে, সব গুনাহ থেকে বাঁচা যাবে। আর সব গুনাহ থেকে বাঁচলেই তো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন।